للمتقين অফিসার কোরআনে শুনিয়াছে বলছে তেলাওয়াত কোরআন আরো বেশি কোরআন পড়ে সুবহানাল্লাহ আমি বললাম do you understand the meaning of it? Have you heard it before? এই কোরআন কি আগে শুনেছো? বলছে না আগে শুনি নাই। আমি বললাম তো পড়তে বলছো কেন? তো এত সুন্দর শব্দ জীবনে আমরা পাই না। বেশি করে কোরআন পড়ো and tell us meaning of it, আমাদেরকে এর অর্থ বলে দাও। আমি বলছি আলহামদুলিল্লাহ, the praise belongs to Almighty Subhanahu wa Ta'ala, সব প্রশংসার মালিককে আল্লাহ, Lord of the whole universe, সমস্ত কিছুর যিনি স্রষ্টা। অফিসার হাত করে বলছে সরি আবার কি চাই, শিক্ষক আমাদেরকে মাফ করে দেন। আমি বললাম why you saying sorry for? কেন তুমি সরি বলছো? সে বলছে আপনার কথা একজন শিক্ষক জ্ঞানকে আমি ভুল করেছি, আমারে আপনি মাফ করে দেন। আমার হৃদয় থেকে কান্না ছিল। আমি যখন মনে মনে বললাম এই কোরআন যদি না পড়তাম জীবনে এই মর্যাদা আমার হতো না। কোরআনের কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছি আরো বলে বলেন কে? সেই কোরআন আজকে মুসলমান ছেড়ে দেওয়ার কারণে সারা দুনিয়ায় মাইলাতরা নাই। কথা বলে এই কোরআনের কাছে যদি আসতে পারতাম আমার সম্মান আছে না নাই? কোরআন আছে দেখলে কাছে অত্যন্ত স্নেহধন্য আলামিন আব্দুল্লাহ আল আমিন তিনি কোরআন থেকে কথা বলেছেন। যতটুকু আমরা শুনলাম আল্লাহ আপনারা তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। সর্বোপরি আমার আপনার চাচা আপনার পত্রিকার সম্মান ও সম্পাদক, এদেশের হাজার হাজার কোরআন রাসূল আলেমদের উস্তাদ محترم مكرمين الأستاذ شهاب الدين صاحب أمير الجماعة الإسلامية الأولى অত্যন্ত প্রেমী কোরআনের কথা বলে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার পাশে বসা ইকবাল ওমর ফারুক কি বিয়ে করতেন? কথা বলো। ওমর ফারুক কি বিয়ে করতেন? ওমর ফারুক কি করতেন? আল্লাহ বলতে আমার ফারুক ভাইকে আল্লাহ ইসলামের নেতা বানাবে। ইসলামের পক্ষ সহযোগী হিসাবে আছে। আলহামদুলিল্লাহ বলো। সহযোগিতায় জান্নাত পাওয়া আবু তালেবের মতো বিশ্বনবীর সহযোগী আল্লাহর জমিনে আর কেউ ছিল না। আল্লাহ আমার ভাইকে ইসলাম বুঝার আমার করা তৌফিক দিন। আমাদের ময়দানে যখন ফারুক করে বলেন ওই ফারুক যে তুমি তো আমার নেতা ছিলা, তুমি কোন দল করতা? ঠিক না বলেন? তবে হৃদয় আজকে কোরআন কিন্তু শুনছে, কোরআন শুনলেই কোরআন প্রভাব ফেলে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আগে শুনতে হবে ওই তার বাবে কোরআন শুনেছেন, ঠিক কিনা? শোনার পরে যে ওমর এসেছিলেন বোন এবং রমজিকে দুঃখ থেকে বের করার জন্য, সেই ওমর কোরআন শুনে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গাটার নাম কি? মালতী এনএস ক্লাব। এনএস ক্লাব অর্থ কি? ও মালতীনগর স্পোর্টিং ক্লাব। আচ্ছা, মালতীনগর স্পোর্টিং ক্লাব ম দিয়ে শুরু হয়েছে। আমরা ম দিয়ে শুরু হওয়া একটা সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ম দিয়ে শুরু হয়েছে এরকম একটা সূরা বলো সবাই। সূরা মরিয়ম মুখস্থ আছে? এর বোনের নাম বলে মরিয়ম। সবার কাছে আছে এরকম মজা একটা সূরা বলো। এই তো মাউন সূরা কি? সবার কাছে আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? সবাই আমার সাথে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
ساهون الذين هم يراءون ويمنعون الماعون আমরা কথা শুনবো কা সবাই রাজি আছেন আল্লাহর কথা শুনতে রাজি আছেন যে আল্লাহর কথা শুনবে ও যাবে জান্নাতে আর যে আল্লাহর কথা শুনবে না সে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে কোরআনে সব কথাগুলো কা কোরআন দিয়ে চলতে জান্নাত আছে না নাই কোরআন বলছে তুমি কাজ যদি করতে পারো আমি কোরআন তোমার জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাব কোরআন যদি সাক্ষী হয় দুনিয়ার কেউ আপনাকে জাহান্নামে নিতে পারবে না আর কোরআন যদি সাক্ষী না দেয় কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না আমরা বললাম কোরআন আপনি বলে দেন কোন কাজ করলে আপনি জান্নাতে নিবেন বলেন সাক্ষী হবে বলে দেন কোরআন বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা কোরআন বলছে সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েম করো সকালের সময় কোরআন পড়ো ফজরে কোরআন পড়ো এই দুটি কাজ আমাদের মধ্যে থাকলে কোরআন সাক্ষী হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন লাগিয়েছে ইনশাআল্লাহ লাগিয়েছে সারা সারা রাতে হাত বলেন হে আল্লাহ হে আল্লাহ কোরআন সামনে নিয়ে কসম করছি জীবনে ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন এখন আল্লাহ বলছেন সূরা মাউনের ভিতরে মাউন অর্থ হ্যাঁ মাউন অর্থ পাঁচ যেটা পাঁচটা সেটা ঠিক আছে মাউন এখানে হলো মাউন এটা কি মাউন জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মা'না আর যেটা অক্ষর যত বাড়ে অর্থ তত বাড়ে মাউন পানি এটা ঠিকই বলেছো কিন্তু এটা হলো মাউন ছোট্ট মাত্র জিনিস থালা বাটি দাও খন্তা কাঁচামরিচ এগুলোর নাম কি না হলো এই ছিলটি হলো সামাজিক পূজা নামাজের কি চরিত্র হতে হবে কে কে আমাকে অস্বীকার করে দুই গ্রুপের বর্ণনা আমরা ইসলামে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন প্রথমে বলেছেন নবী have you seen those people الذي يكذب بالدين যারা দিনের ব্যাপারে মিথ্যা বলে এরকম লোক বাংলাদেশে আছে وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما من المشركين আমি সব কিছু থেকে দেখি একটা দিলাম কাটিয়ে একটা আমেরিকা থেকে ইংল্যান্ডের দিকে নয় ভারতের দিকে নয় একটা গান্ধীকে কথা বলে যিনি আকাশ সৃষ্টি করেছেন রবীন্দ্র সৃষ্টি করেছেন বিশ্বনবী এই নামাজের ভিতরে করতে নামাজি বলো আমাদের ভিতরে একটা বলতে বাড়িতে আর একটা দুইটা বাড়িতে আপনারা বুঝি না আলহামদুলিল্লাহ বলেন দুইটাই বলেন ওই একটা এলাকায় যেখানে বললাম সবাই মুসলমান হতে রাজি আছেন সবাই হাত করছে বললাম মুসলমান না হয়ে মধ্যে থেকে রাজি আছেন আবার হাত সুতরাং আপনার কোন দিকে দুই দিকে না একদিকে থাকতে হবে ওরা আপনি যেদিকে আমরা আছি আজের সাথে যেখানে আমরা আছি সেখানে বিশ্বনবী সবাই ভিতরে পড়তেন তার দিয়ে তাহার আগে ভিতরে পড়তেন আর আমি এখানের সাথে মুসলমান করতেন বিশ্বনবী যা পড়ছেন সেটাই যখন আলো করে দেওয়া হলো আল্লাহ বললেন সে আল্লাহ আজ যদি আমি লাগে এই নিজেরা করবেন
নিজের করার জন্য সবচেয়ে বেশি বিশ্বনবী নিজে করে নিজেকে বলিতেন, সাহাবায়ে নিজে করে নিজেকে বলিতেন। আমাদের দেশে দেখেন আল্লাহর কাছে ফুলের জন্য গেলে ফুলটা আস্তে করে যায়। এটা আস্তে করে এমনি তো কথা বলেই বলো, এটা আস্তে করে শেষের দিকে যে আস্তে করা পরে দেখাচ্ছে না আমাকে পারে পরে কিলোমিটার সবাই পাতা আপনার পারেন, আপনি যদি শুনে যান আপনারা লাভ করেন। এই জন্য যাতে আপনার না শুনে গোপনে নিজে তাহলে সব শুনে না। আমরা এখন যা আছি আর শুধু এই আমলটার কথা চিন্তা ভাবনা করে বলেছে মায়ের সাথে বলতে লবণ দিয়ে পানি গরম করে নিয়ে আসো। এইগুলো সবচেয়ে ব্যথার জন্য উপকারী শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জিজ্ঞাসাটা সারা দুনিয়ায় আছে না নাই? দেখে গেলে লবণ পানি দিয়ে উপকার আছে না নাই? ব্যথা হলে উপকার আছে না নাই? এটা শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মায়ের সাথে পানি গরম করে আনলেন, বিষ্ণু বললেন এখানে ঢালো। মায়ের সাথে আসলে ঢালছেন আর বিষ্ণু করছেন কোন من شر ما خلق قل أعوذ برب الناس। আপনি শুধু আপনি আমার পানি থাকতে বললেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা শুনো, ওই যে পোকার ব্যথা ওই ব্যথার জন্য শুধু ওই অবস্থান আর এই পোকা হলো আল্লাহ তাআলা প্রতিদিন চিকিৎসাটা পরিপূর্ণ হয়। আপনারা একটু জোর বন্ধ সুবহানাল্লাহ, আরো চিৎকার করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কুকুর কি আছে শয়তান ছেড়ে দিলেন না, জোর সুবহানাল্লাহ বলে শয়তান ছেড়ে দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন এটি মক্কার ইতিহাস বিশ্বনবীর কাছে আশ্রয় চাইতেন। একজন কি 6 মাস বয়সে আপাকে হারিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। 1.5 বছর বয়সে তার মা তাকে চলে গেছে। বয়স হয়ে গেল 3 বছর। গোলাম হিসেবে জীবন অতিবাহিত করতে লাগলো। মনে মনে ধারণা হলো, মনে করলে কোন মুক্তির কাছে একদিন গিয়ে দেখে বললাম হিসেবে বড় হয়েছি, বাপড়া বড় পাইনি। ওইগুলো কি করে দিল? ঈশ্বরের কাছে যদি তুমি যেতে পারো, জীবনের সব ভালোবাসা তিনি তোমাকে দান করবেন, কারণ এই দিনকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন বিশ্বনবী বলেন এই দিনকে যারা আল্লাহ পালন করে এইভাবে ওইগুলো আমার সাথে জান্নাতে থাকবে। এখন এই দিনকে আল্লাহ পালন করে কিন্তু বিশ্বনবীর দল করলেন না, জান্নাতে যাওয়া যাবে কথা বলে। বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে হলে বিশ্বনবীর দল কথা বলেন না কেন আপনারা? বিশ্বনবীর দল করবো আর কারো দল কথা নেই। বিশ্বনবীর দল করেছেন, সেই দলকে আমাদের কাছে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। ওই যুবকটার চাচাকে গিয়ে বলতো, চাচা আমি শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বড় বেশি ভালোবাসেন, আমি ওনার কাছে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানলে একবার প্রবেশ করে দুনিয়ার সব একদিকে চলে যায়, কিন্তু ওই ভালোবাসা বের হয় না। কারণ মানুষের সারা জীবন যিনি ভালোবেসেছেন তিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই বন্ধু বড় বিশ্বস্ত, কার কাছে মনে খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় আশ্বস্ত তার নাম
আমি রাখি সে আমার ভালোবাসা প্রেম যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মধ্যে বেদনা। আলহামদুলিল্লাহ পেয়েছি যারা তাদের আমার চরিত্র নাই, আমার মানুষ সব ভুলে গেছি। বলে না যে আবু জেহেল বিশ্বনবীকে রাতের বেলায় মেরেছে, সেই আবু জেহেলের জন্য তার পুকুরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো ওই যুবক। বিশ্বনবীর কাছে আমার রক্তে চাইয়ে হয়ে গেলেন। চাচা তুমি বললেন আমার কাছে ছেড়ে দেব, আমি চলে যাবো বিশ্বনবীর দুয়ারে। চাচা বলছে কিন্তু বিশ্বনবীর মহব্বত এমন দুর্নিবার এটা কোনোভাবেই যায় না। নজরুলের মধ্যে একজন কবিকে ভারত নিয়ে তার সমস্ত পবিত্র দিয়ে করে দিতে, কিন্তু যখনই সুযোগ পেয়েছে রবিলার মতো এই মহিলাদেরকে দিয়ে তার জীবনটাকে নষ্ট করা হয়েছে, ষড়যন্ত্র কম হয় নাই। নজরুলের অসংখ্য গীতিকে শুরু করে আধুনিক গান চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই নজরুল যখনই সুযোগ পেয়েছে বিশ্বনবীকে নিয়ে লেখা বেরিয়ে আসছে তার মোহাম্মদ নাম যতই জোরি ততই মোহর তারে নামে এত আগে ঠিকানি তো আগে মোহাম্মদ নাম যতই জোরি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখানে নাম দেওয়া দরকার ছিল আল্লাহ, কারণ আমরা যুদ্ধ কার না কখনো কার না পৃথিবীর মধ্যে কার না আল্লাহ। কোন সৃষ্টির নাম জপা দেয় না, কোন সৃষ্টির নাম জপলে গুনাহ হয়, জপতে হলে কার না দরকার ছিল আল্লাহ যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে ঠিকানি তো আগে। চাচাকে বললেন চাচা আমি থাকবো না তোমার কাছে। চাচাকে বলে জামা খুলে দে, গায়ে তোমার কাটিয়ে দে, সব খুলে দে, কারণ আমার একটা সুবিধা আমি মোহাম্মদের কাছে যেতে দেব না। খুলে দিলেন যুবক সবকিছু। যাওয়ার সময় মায়ের কথা মনে পড়লো, গোত্রের কথা মনে ছিল তা। গোত্রের সামনে গিয়ে মা মা করে চিৎকার করতে গোত্রের এক যুবক। মায়ের হৃদয়ে দূর থেকে সন্তান ডাক মারে, তুমি আর কেউ না বুঝলেও মা বুঝে যায়। 1.5 বছর বয়সে সন্তানকে ছেড়ে দিয়েছে মা। সেই মা যখন 19 বছর পরে সন্তানটা ডাক করেছে, বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছে। এসে উলঙ্গ এক যুবক বলছে তুমি কে মা, দাও তোমার পরিচয় কি? যুবক বলছে আমি এরকম, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা 6 মাস বয়সে মারা গিয়েছেন, আমার মা 1.5 বছর বয়সে আমাকে ছেড়ে গেছে। এইভাবে আমি এখন চাচাকে ছেড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি। মোহাম্মদের কথা শুনে আমার সমস্ত কাপড় সব কিছু আমার চাচা ছিনিয়ে নিয়েছে। সন্তানটাকে জড়িয়ে ধরলো মা, ধরে বলছে বাবা তোমার এই অবস্থা আমার কাছে দেখি নাই, টুকরা ছেলে কখন সন্তানকে মা উপহার দিয়ে দিলে। মায়ের কাছ থেকে বিদায় নিলেন সন্তান। মা জানি না আর জীবনে দেখা হয় কিনা, তুমি আমাকে মাফ করে দিও মা। ছুটছেন মদিনার পানে, দেখি টুকরা কখন 2 জায়গায় বেরিয়ে মদিনায় চলছেন। একদিন 2 দিন, সপ্তাহে সপ্তাহ হেঁটে 4.5 সমান মক্কা থেকে মদিনা পৌঁছে গেলেন মসজিদ নববীর
বিশ্বনবী নামাজ পড়ে বেরোচ্ছেন, এমন সময় দেখলেন একজন যুবক বারান্দা জানানো বিশ্বনবী হাত বাড়িয়ে দিলেন। মানুষকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসা দিলেন, হাত বাড়িয়ে দিলেন, যুবককে বিশ্বনবীর উপরে পড়লেন। মাথা লাগালে বিশ্বনবী মাথায় হাত ধরিয়ে হাতটা হাত করে দিলেন। যুবক উঠু করে কাঁদছে। বিশ্বনবী নিজের আঙুল দিয়ে যুবকের একটু মুছে দিচ্ছেন। বলছেন তুমি কাঁদছো কেন? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো পুরুষের আবহাওয়া ভালোবাসি দিল। আমি আমার পিতাকে হারালাম, আর কোন পুরুষের মহব্বত আমার নসিব হয় নাই। আপনার প্রতি কথা রেখে আমি কুকুরের সাথে আশা করেছি। বিশ্বনবী নিজের জামা ওর শরীরে তুলে দিলে বলতেন না, তুমি কালিমা পড়ো, মুসলমান হও। কালিমা জোর করে কারো গায়ে চাপিয়ে দেওয়া যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মসজিদে থাকো। ওই দিন থাকতে শুরু করলেন। 3-4 দিন পরে বিশ্বনবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে জিনিস পড়ে আমাকে আপনি ওই জিনিস পড়িয়ে দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জিনিস পড়ার আগে আরেকটা করতে হলো, লাগিয়েছেন নাকি? সাহাবী বলছেন, আপনি যা বলবেন আমি তাই করবো। এবার বলছেন বিশ্বনবী বলো, লা ইলাহা বিশ্বনবী বললেন, আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও। বিশ্বনবী তার নাম পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ। কি নাম হলো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম পরিবর্তন করে বিশ্বনবী আব্দুল্লাহ বাদলায় দিলেন। আর বললেন, ওকে বাধা দিও না, কারণ আমাকে পাওয়ার জন্য এক টুকরা সুতাও সে শরীরে করে আসতে পারে নাই। যেইভাবে খুশি আমার আব্দুল্লাহকে বার করে আমার কোথাও জিহাদের আমাদের দেশে আমরা যারা খাবার দিয়ে মসজিদের কোনাগুলোকে জান্নাতের জন্য বাছাই করে নিলাম। কান ভালো করে শুনো, কান ভালো করে শুনো আমার ভাইরা। মসজিদে আমার নামাজ শেষে মন্দিরে যাও। সূরা মুহাম্মাদের উপরে আলোচনা নাই। আল্লাহ বলেন, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষে মসজিদ থেকে বের হও। মসজিদ যতটুকু মসজিদে না করেছো তার বেশি বেশি করো তুমি ময়দানে। কারণ মসজিদের ভিতরে চারিদিকে মুমিন আছে না নাই? কথা বলে নিজের পরিবেশ মসজিদ আছে না নাই? আমি ইংরেজি নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমার পাশে একজন মুসলিম শব্দ কথা বললাম, সাদা শরীর, হাত বেঁধেতে যাই, বুঝছে? আমি চিন্তা করলাম আমার শেষ করে হাত বেঁধে এরকম করে নামাজ শেষ। আমি দেখলাম আপনার পড়ছি, আমি কিছু জানি না, আমি কিন্তু তোমার গতি করতেছি, তুমি ঢোকারও যুবক ছেলে, তিনি ঢোকের যুবক কথা বলে মসজিদের ভিতরে তোমার সাথে পড়ছি, ঠিক না? আমার কোনো লজ্জা, আমি নামাজে দাঁড়িয়েছি 5 বছর তার বয়স মাকে এখন খুব জোরে বলে এটা পারে। এরপরে আপনি থেকে কেউ এখন করতে গেছে আমার পড়াশোনা শেষে গাড়ি চালাতে কি করো আমি করতেছি, কি করবো জানি না। না গিয়ে
উপরে চটিতে কথা থেকে নিচে একটা একই উপরে দিতে চলছে। এখন নিচে তো লোক ফেলে হচ্ছে কত বাবা আমার চিন্তা দিচ্ছেন, আমি তো মুক্তি করি। আমার হলো বিশ্বনবীর কথা, বিশ্বনবী থেকে গিয়েছেন মুস্তাহিল মাদ্রাসার কথা আবার বলেন মাদ্রাসার গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাথায় রাখা আপনি চাই বল থাকি শিশুর মধ্যে কি হয় আল্লাহ বাড়িয়ে দিলেন। সেই মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে তখন আল্লাহ বলেন উৎপুল্লাহ কাটিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুরিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজ হলো আল্লাহর জিকির, কিছু নামাজের ভিতরে জিকির করা কথা বলা যায়। ইযা কুরিয়া লিস-সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ ওয়াতাবান্না ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তোমরা সফল হয়ে যাবে। কেন নবীর জিকিরের কথা বলেছে যারা মসজিদের চারপাশে মুমিন কিন্তু বাহিরের মধ্যে কাফের আছে না কথা বলে মসজিদের বাহিরে হিন্দু ভাই আছে না না খ্রিস্টান আছে না না বৌদ্ধ আছে না ইহুদি আছে না না এখানে আপনি যাবা সেখানে আমাদের পরিবেশের আপনি যাবেন যে মুসলমান কালবালার নামাজ পড়ে না যে শান্তি বেশি হবে না তো সিলেটের এক মহাবিন আমি জিজ্ঞেস করতেছি আমির কমিটি যারা আছেন সবাই কি নামাজ পড়ে? নজিরা বলতে সবাই নামাজ পড়ে কিন্তু অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। আমি তো অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান মানে তো মানুষের ভিতরে অর্ধেক হলো হিন্দু থেকে অর্ধেক মুসলমান ভালো মুসলমান নামাজ পড়ে হিন্দু ভিতরে নামাজ নেই আছে না ইমান যেখানে নেই সেখানে নামাজ পড়ো হয় না। এখন পুনর্বারের পরে যে নামাজ পড়ে না এর জন্য শাস্তি আছে না ওদের নাম কবুল হবে কথা বলেন কবুল হবে। আল্লাহ আমার সবাইকে নামাজ পড়ার তৌফিক দেন আরো চিন্তা করেন। কোরআনের জন্য যদি জীবন রক্ষা করতে পারতাম যত মানুষ মসজিদে নামাজ যায় তোমার এই মানুষগুলো যদি কিছু কোরআনের কথা রায় দিত বাংলাদেশে কোন অপরাধ বিরোধী সরকার কোনদিন আসতে পারত না। আল্লাহকে জিকির করে আল্লাহ কিন্তু সাপোর্ট করে বছর নিয়ে যায় সব করে আল্লাহর জন্য বাড়িতে বিক্রি যায় আল্লাহর জন্য। কিন্তু আল্লাহর পরে আমি যে হকগুলো রক্ষা করতে বলেছে সেগুলো রক্ষা হয় না এরকম লোক আপনারা নাই। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেন বলেন আমিন। মিষ্টি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন। মিষ্টি ছাড়া কিন্তু কমিন না সৌদি আরবে থেকে আমাদেরকে কথা কথা আপনাদের তো মতো করে না বুঝলার থাকে সবাইকে কি করে আমি কামাবার থেকে বেরোলাম ওখানে কিন্তু আপনারা কালো দুনিয়া বাদে উপরে কালো দুনিয়া বাদে এদেরকে বলা হয় আমাদের দেশে রূপগুলো বাদে আছে বুঝে নেয় দেখে কালো ঘোড়া বাদলেই বলবেন যে এটাই নাম এটা কি নাম ছাড়া এটা বাধা থাকে আমাকে বলছে আপনি দেখতে খারাপ নাই খারাপ নাই তখন বাড়ি করে বাড়ি করি বলবো আপনি এখানে আপনার মানিয়ে আমি বলতাম আপনার বড় বাধা মানুষ আপনি তুই দাদা আমি বললাম নাম দাদা দাদা বললাম এটা জয় গণনা বড় জয় কিন্তু আমাদের গণনা বলছে আল্লাহ আল্লাহ মুক্তি করে আমাকে বাঁচিয়ে রাখে নিশ্চিত করে মৃত্যু দেন আমাদের ময়দানে নিশ্চিতের সাথে আপনি আমার আমল করে দিয়ে নিশ্চিত থাকে এক মাসের কাছে যার করে মাফ করে নাম দিন 15 দিন গেলে বেতন শেষ নাম দিন এই সমস্ত পুলিশ
ঘুষ খায় না, এরা সবাইকে এরা সবাইকে কথা বন্ধ করে। বাংলাদেশ পুলিশের সবচেয়ে সবচেয়ে কম সরকার গুলো ধরা পড়বে। না সাহেবের প্রোগ্রাম আছে বলছে না নম্বর 12 টাকা দিয়েছিলাম সাংবাদিক তো ছবি দিয়েছেন যদি একটু পড়াশোনায় রাখা বাংলাদেশের যতগুলো সরকার সবগুলো সরকারকে আমাদের মজায় যে সমস্ত পুলিশ আছে এদের আসামি ছাত্ররা যারা তাদের দুনিয়ার কোথাও পুলিশের একটা কপাইতে নাই, কোথাও পুলিশের বেতন যদি বাড়ানো হতো এমন অনেক অনেক পুলিশ আছে যারা পুলিশ খাইতে চায় না, আপনারা নাই কথা বলেন। একজনের প্রাইমারি পুলিশ না বলে আমি পুলিশ খাই না, তা আপনার পুলিশ যায় কি আপনি খাওয়াতে আপনার কাছে যোগ দিতে হবে। একজন পুলিশের অফিসার যদি বলে আমি পুলিশ খাই না, ইডি তো আপনারা নাই। একজন এসপি একজন ডিসিপি বলে পুলিশ খাই না, এটা তো সবচেয়ে বড় হাল। আপনার বিজলি বুদ্ধিটাকে হালাল করতে হবে, ইচ্ছা মতো ঘুষ খায়া এরপরে ঠিকানা দেয় এরকম লোক আমাদের দেশে চালায় রাস্তা টাকা মারে ইঞ্জিনিয়ার। আমি জানি এক ইঞ্জিনিয়ার খবর 50 লাখ টাকা দিয়ে পরিচিত না, বললাম কত লাখ টাকা করেছি 10 কোটি টাকা, 10 কোটি টাকার কাজ 5 কোটি টাকা কাজে দিতে, 1 কোটি টাকা ঘুষ দিতে, 4 কোটি টাকা পকেটে দিতে, 50 লাখ টাকার মূর্তি বানাইছে আর 3.5 কোটি আপনাদের। এই মসজিদে নামাজ পড়লে আপনার লোকের সওয়াব দিতে, লোকের সওয়াব হবে না। এই লোকের জন্য কেমন পর্যন্ত গুনাহের ব্যবস্থা হয়ে গেল। কারণ দেশের 3.5 কোটি মানুষের অভাব নেই, তুমি যেই টাকা চুরি করেছ এই টাকা দেশের জনগণ মাফ না করার আগে আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন মিসকিনদের খাওয়ার ব্যাপারে যারা উৎসাহিত করে না, আবার জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ কি বলেছে, প্রথম কি হলো নামাজ, দ্বিতীয় কি হলো মিসকিনদের খাওয়া। আল্লাহ জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন কেন তোমরা জাহান্নামী হলা, সালাতাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নু'মিনুল মিসকিন। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা, জাহান্নামীরা বলবে আমরা নামাজ ছিলাম না, মিসকিনদেরকে আমরা খাওয়া করতাম না। যে লোকগুলো চাইতে পারে না অভাব আছে, এই লোক আমাদের সমাজে আসলে নাই। খুঁজি খুঁজি এদেরকে বের করার কথা বলেছেন কে? আপনি এদের খবর দিতে, এদের খবরের সাথে এদের যদি খবর নেন তাহলে নামাজ তাকে বলা হবে। কারণ এদের কথা যেখানে আমাদের কথা সেখানে চিন্তা করে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ولكن نماز খরচ মদিনায় নামাজ পড়া, বলো নামাজ খরচ হয়েছে মদিনায় নামাজ পড়া, মদিনায় কোথায় মক্কায় থেকে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়েছে, খরচ ছিল না, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তারাই কেনামের উপর ছিল কি ছিল নকল। মদিনায় নামাজ গেলেন, তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা হাতিয়া না, তারপরে হল নামাজ কায়েম করা। যারা ক্ষমতার মধ্যে বলবে তাদেরকে আল্লাহ নামাজ কায়েমের অনুমতি দিয়েছেন। আবার যে সমাজে নামাজ কায়েম নাই, নামাজ কায়েমের জন্য আন্দোলন করার কথা বলেছেন কে? আমরা নামাজ কায়েমের আন্দোলন করবো দিয়েছেন। নামাজ নাই, নাই হক নাই, জাকাত নাই, সেইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক এই নামাজ কায়েমের আন্দোলনের প্রতি হাত তোলা দেখা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, নামাজ কায়েমের আন্দোলনে, জাকাত আদায়ের আন্দোলনে আমাদেরকে শরীক করে দেন। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসল্লিদের জন্য ওয়াইজ বাড়া দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জাহান্নামের একটি জায়গা আছে, প্রত্যেকদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়। এদের জন্য কোরআনে 8টি অপরাধের জন্য আল্লাহ এদের কথা ঘোষণা করেছেন। প্রথম হলো যারা নামাজের ব্যাপারে উদাসীন, দ্বিতীয় হলো যারা মৃত্যু, তৃতীয় হলো পাপের, চতুর্থ হলো পাপে কম দেয়, নেওয়ার সময় নেয় বেশি, নেওয়ার সময় নেয় কম। কোরআনকে যারা গোপন করে এদের জন্য ঘুষ করে না, সুদ আমাদের সমাজে আছে কম, খুব কম, সুদ বেশি। 1 টাকা সুদের খেলে 40 বার মায়ের সুদের দিনে এখন আমরা হয়তো এখন সুদের বিরুদ্ধে সারা জীবন যারা কথা বলল না, সারা জীবন সুদের বিরুদ্ধে একটা কথাও বলল না, এরকম লোক আমাদের সমাজে আপনারা নেই। সারা জীবন সুদের বিরুদ্ধে কথা নাই, ঘুষের বিরুদ্ধে কথা নাই, কোরআনে তাফসীর নাই, হাদিসের ব্যাখ্যা নাই, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? আপনারা বলেন এই অপকর্মগুলোর বিরুদ্ধে যদি কথা না বলে আমার নামাজ কি কবুল হবে? কথা বলার কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাওয়াইনুল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইয়াযুল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা উদাসীন, নামাজে কি পড়ে সমাজে তা মানে না, নামাজে কি পড়ে জীবনে তা মনে রাখার চিন্তা করে না, চেষ্টাও করে না, নামাজের জায়গায় নামাজ পড়ে, আরাম কাজের জায়গায় আরাম কাজ করে, নামাজও করে, ঘুমিয়ে করে, নামাজও করে, সিনেমা হল আছে, ভাবনা নাই। এরপরে আমরা বলছেন শুনো এই লোকগুলোর অবস্থা শুনো, মানুষকে দেখার জন্য সব কাজ করে, নামাজ পড়লো দেখার জন্য করে, হজ করলো দেখার জন্য করে, ব্যবসা বাণিজ্য দান করা যা করে দেখার জন্য করে, আল্লাহ নামকে রাগ করে, এরকম লোক নাই। আমার মাথায় আর কথা বলা করবে না, তার মানে হলো অবশ্যই তা আমলও শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট ছেলেকের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো নাকি, তিনবার মধ্যে ছোট্ট ছেলেকের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে এই লোকগুলো ছোট্ট শিরক করলো, সব কিছু কার জন্য করলো? আরো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা কার জন্য? হজ করবো কার জন্য? তারপরে করবো কার জন্য? আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কোরবানি দোয়া করতে এই দোয়াটা আসতে নাই, জানুয়ারি গোলায় সিনা দেওয়ার সময় এই দোয়াটা সমাজ করতে হয় কি হয় না? সমাজ করতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা অনেক মা এসেছেন, আল্লাহ কবুল করে কথা বলে আমি এই ক্ষেত্রে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো মায়েদের জন্য আপনারা নাই। আপনারা বলেন তো ইসলামের প্রথম দাওয়াত পেয়েছেন বিশ্বনবীর কাছে মা না পুরুষ? পুরুষ না মহিলা? ইসলামের যে বিশ্বনবী আমাদের প্রথম লক্ষ্য দিয়েছেন পুরুষ না মহিলা? মহিলাদের হক ইসলামের কম না বেশি? অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। 3 গুণ পুরুষের চেয়ে বেশি। কয় গুণ? 3 গুণ। মায়েদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন লা তাসুবুল বানাতিন ইয়াবুল বানা, খবরদার কোন মাকে তোমরা গালিগালাজ করো না, কারণ আমি নবী নিজে মেয়েদের বাপ। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে মেয়ে আছে সেই ঘরে রহমত আছে। একটা মেয়েকে যদি কোনো পিতামাতা লালন পালন করলেন, দেবীদের বর্ণা বিশ্বনবী বলছেন একটা মেয়েকে লালন পালন করলেন তাকে মেরে ফেলার চিন্তা করবেন না, অন্য ছেলেকে তার উপর প্রাধান্য দেওয়ার চিন্তা করবেন না। একটা মেয়ের লালন পালন করলে ওই পিতামাতা জান্নাত দিবে।
আবার দিনদার বানিয়ে দিনদার ছেলেদের কাছে পাঠ্যক্রম করা যায় বিশ্বনবী আপনি বললেন ওই পিতা মাতা এবং আমি এইভাবে জান্নাতে অবস্থান করব। মেয়েদের জন্য চারটি কথা বললেন, চারটি আমার যে মায়ের জাতি করবে আল্লাহর জান্নাত আল্লাহ সেই মায়ের জাতিকে দান করে দেবেন। প্রথম হলো ইমান, প্রথম কি কথা বলো আপনাদেরকে শেষ করে দিচ্ছি। সারা রাত ধরে কোরবানি গরুর ভূমি এবং পা দিয়ে কোরবানি দিতে সে খেতে পারবে কিনা, যিনি কথাটা বলেছেন উনি এটাকে খুব পছন্দ করেন। ভূমি না পায়খানা পাড়ায় আগে যা সব থাকে গরু সব পাওয়া কথা বলবেন আমাদের মেয়েরা আছে পায়খানা খায় কিন্তু গুস্ত খায় পায়খানা খায় গুরু পায়খানা খেলে মায়েরা ইমান আনবেন তবে কোন এনজিওর কথায় না। এনজিওগুলো আপনাদেরকে জাহান নামের দিকে নিয়ে ছুটেছে। যতগুলো এনজিও সবগুলো প্রোগ্রাম মহিলাদের জাহান নামে করে, কারণ এই বাংলাদেশে কোনো সুখ ছিল না, এরকম ব্যাপকতা সুখের না কারণে কখনোই গ্রামগঞ্জে সুখ ছড়িয়েছে এনজিও গোষ্ঠীগুলো। মহিলাদেরকে মোটরসাইকেলে উঠিয়েছে এনজিওগুলো। দ্বিতীয় বলেন পুরুষ মহিলা অবাধ মেলামেশা চালু করেছে এনজিওগুলো। চাকরি উপলব্ধ দেখি কত মায়ের বিজ্ঞতা লঙ্ঘন করেছে আওয়াজ তারা আপনি জানেন না। ভারতের মতো একটা দেশ একটা এনজিওকে একটি পর্যন্ত দিতে দেয়নি, আর আমাদের দেশের মুখ্য সরকার এনজিওকে জবাব ভূমিকা পাল্টে দিয়েছে। এই জন্য আজকে বাংলাদেশে বাজারের চেয়ে বেশি বাজার লোক দেখে এরা আল্লাহ ভক্ত মানুষকে দান করার জন্য পয়সা আনে, সেই টাকা দিয়ে ব্যবসা করে। ঠিক কেউ বলেন যার কাছে যার টাকা আছে কম খেয়ে ফেলেন দিয়ে নাক পয়সা থাকি যে আপনার বাংলাদেশের মুসলমান বরস করো আলহামদুলিল্লাহ খেতে না খেতে না খেতে আনা ঠিক না। ব্রাহ্মণবাড়িয়াতে একটা ছিল আলহামদুলিল্লাহ মুসলমান 6 মাস এর রুচি ব্রাহ্মণবাড়িয়াতে বুঝতে পারলেন। বিশেষ মানুষের খেদমতের জন্য খেদমত করো। স্কুলগুলোতে কোরআন হাদিসের একটা অক্ষর পড়ায় না। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তবে সেই ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিনে যদি আমরা মুমিন হতে পারি আলহামদুলিল্লাহ বলেন। আমরা যদি কাউকে করতে পারি ষড়যন্ত্রের মোকাবেলা করবেন কি আল্লাহ বলেন কি আপনার প্রাণ প্রাণের মালিক কাদিয়ানি, আপনারা ইসরায়েলের ওষুধগুলো ব্যবহার করেন মালিক বিজ্ঞা, আপনার ব্যক্তি আসছি এগুলো দিয়ে আমার দিয়ে আরো কি আগে দিয়ে আপনি এগুলো না বুঝাই মানে সব অর্থনীতিগুলো আমাদের চলে যাচ্ছে তাদের হাতে। প্রাণ একত্রিত চাকরি নিতে যায় আগে জিজ্ঞেস করে কোন মহাত্মা কাদিয়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা দিনা উল্লেখ করেন না। আমার এক ছাত্র সেখানে ইন্টারভিউতে দিয়েছে মার্কেটিংয়ে, তো বছর পর তারা গিয়ে জিজ্ঞেস করেছে গোলাম আহমদ কাদিয়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা দিয়ে উল্লেখ করেছে তা এটা কিন্তু এটাও পারে ঠিক আছে আপনার দ্বারা সেটা হলে এটা আমার বড় দেখুন আপনার জানেন না আমি জানি তুই বাংলাদেশের মধ্যে প্রতি বছর তাদের তার আমার বড় 4.5 কোটি টাকা আশা যা এত উৎকৃষ্ট বড় জিনিস দুনিয়া থেকে খাওয়া যায় খাওয়া তাহলে সব জিনিস না ঘুষ দিয়ে আইএসি থেকে এগুলোর অনুমোদন নেয় আল্লাহ আমাদের তৌফিক দেন। বলুন আমি খাইবেন জরুরি সাল খাইবেন আর এখানে খাওয়া হবে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো সোনাদের কাছে আমরা এগুলো চিনি না, এগুলো আমাদের থেকে পয়সা নেয় আমার থেকে ব্যবহার করে না বলে আল্লাহ বলছেন শুধু অন্যকে দেখানোর জন্য যে কাজগুলো করবা সেই কাজগুলো এই কাজগুলো মুনাফিকরা করে
যারা নামাজ পড়তে দেখার জন্য তাহলে কেমন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নতুন নবী করব নতুন জুতা পরব আমি চাই আমার জুতা নতুন হোক আমার জন্য কারো সাথে না হইতে কোনো ধারণা আছে এটা কি অহংকারের মধ্যে পড়বি কিনা লজ্জার মধ্যে পড়বি কিনা বিশ্বনবী বললেন না আল্লাহ নবী সুন্দর সম্পূর্ণকে আল্লাহ আমাদের জীবন পছন্দ করে সুবহানাল্লাহ সুন্দর ড্রেস পরবেন সুন্দর ড্রেস পরবেন কাজ রেখে কথা আল্লাহর জীবনের জন্য তবে হ্যাঁ তুমি ড্রেস পরতে যদি মনোভাব মনে আমি তাকে দেখার জন্য বললাম ওই ড্রেস খুলে ফেলাই আপনার জন্য ভালো কারণ আপনি আপনাকে দেখেছেন দুনিয়ার কোনো মানুষ আপনাকে এত বেশি এরপরে ফাইনালি আল্লাহ বললেন নামাজ যারা পড়বে তাদের কি চরিত্র হবে শুনো যারা নামাজ বুঝে না নামাজ পড়ে পড়লে তো আসর পড়ে না আসর পড়লে তো মাগরিব পড়ে না এটা কোনো ব্যাপার নাই আচ্ছা বলো তো একটা চাবি দিয়ে তা আপনার নাই কথা বলো চাবিতে তার যদি না থাকে চাবিটা কি হবে জান্নাতের চাবি হলো নামাজ জান্নাতের চাবি কি নামাজ এই নামাজ চাবিটাতে কয়টা দান কথা কয়টা পাঁচটা একটা দান যদি কম হয় তাহলে কি ঢুকবে এই পাঁচটা দান হলো পাঁচ লক্ষ নামাজ আলহামদুলিল্লাহ বলেন ঘুমাই নিয়ে কাজা করেছো ফজর তখনও জাগরে যখনই জহর খেলায় কেটেছে এত মাগরিব হয়ে দুনিয়ার গান এখনো জামাতে নয় স্বামী এখনো একসাথে আছে খান বাকি সেটা মামা বাজরে মামা শিরিক করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার আমাকে লাইবেরি শাহ শুকনো রুটির সংকল্প করে যেই বাংলা যেতে গেলে বলে ফিরেছে জগতে বন্ধন করে শিশুকে আজ ফিরিয়ে আন আল্লাহ আকবার যাবে কোনো কাপড় বিশ্ব জরুরি না নামাজ হলো তোমাদের সব শক্তি এই নামাজ যার কাছে নাই কোন শক্তি তার কাছে নাই নামাজের ভিতরে সব শান্তি আল্লাহ নাই কথা বলে হাতের ব্যথা নামাজ শুরু করে ব্যথা দূর করে দিবেন কি বিশ্বনবী বেলাল 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 আমার পরিচয়টাকে তুমি ঠান্ডা করে দাও বিশ্বনবী বলতেন খুব খুশি হয় নামাজে খুশি হয় কিছু ওই শ্রেষ্ঠ যে স্ত্রী স্বামীকে নামাজের জন্য জায়গায় স্বামী স্ত্রীকে নামাজের জন্য জায়গায় আপনি স্বামী আপনি পিছনে আপনার বিরুদ্ধে সব আপনাদেরকে না করিয়ে দেন আপনি ঘরের মধ্যে নামাজ আদায় করেন প্রথম নামাজ বিশ্বনবী ঘরের মধ্যে জামাতের সাথে আদায় করেছে আল্লাহ বলছেন গোলাম فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون নামাজ পড়ে না এরকম যদি কথা বলি একটা দিন যদি সময় দেয় নামাজ বিচার সহজ না করবে একদিন না প্রত্যেক নামাজে পাঁচটি সময় দিবেন না চাইতে বলছেন হুজুর নামাজে ফজরের নামাজে এই দুটাকে যা করলাম হুজুর একটু বলে দেন সব নামাজের মধ্যে এক না ভিন্ন কথা বলেন আমি একজন বিচারটা বললাম বাবাজি রুকুতে কি করতে হয় সুবহানা 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 এটা কি বলেন আমরা গাছ কি করব আরেকটা চাই নামাজ পড়তে আস্তে কর আর একটু জোরে করছি বলুন কি জিতবো আপনি নামাজে করেছেন মসজিদে যারা নামাজ পড়ে অনেক পুরস্কার আছে না একটু সময় যদি দিই রুকুতে সিজদাতে একটু দুনিয়া করতে আর অল্পটা যদি পড়ে সওয়াব আছে না পড়লে গুনাহ কথা বলা যায় না পড়লে গুনাহ নাই পড়লে সওয়াব যত বেশি পড়বো তত সওয়াব তত বেশি আমার পরিকল্পনা করতেন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা আবার আমার নবী সূরা ইযা জাআ নাযিল হওয়ার পরে ইস্তিগফার করতে পড়তে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম আস্তাগফিরুল্লাহ সিজদাতে পড়তে সুবহান রাব্বিয়াল আ'লা আস্তাগফিরুল্লাহ
ইসলাম আল্লাহ বলে না আমল করলে এই মর্যাদা বেশি না কম। নামাজটা শিখে নেব, সাহুর পরে হবে যারা নামাজের ব্যাপারে বলেছি, ফজর পড়লো, জোহর পড়লো না, আসর পড়লো, মাগরিব পড়লো না, আবার যারা নামাজ বুঝে না এদেরকে সাহুর বলা হয়। নামাজ প্রত্যেক সাহাবায়ে নামাজ বুঝতেন। দুনিয়াতে এমন কোন মুসলমান সাহাবায়ে কেরামের সময় ছিল না যিনি নামাজ বুঝতেন না। এখন আমরা যারা আছি প্রত্যেকেই দিনকে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নামাজটা পড়বো, আগের দিন নামাজ করে দিবেন কি আরো বলে বলেন কি কিভাবে কিন্তু দোয়া করছেন আল্লাহ আল্লাহ নেতা সাহেবের হাবিয়া জান্নাত দিয়ে দাও। দোয়া করে ইমাম সাহেব আমার বাসায় আছে কিন্তু দুপুরে এক দোয়া করেছি মুসলিমরা করতে আমি না আমি দোয়া করছি কয়েক নেতার জন্য দোয়া করে আসতে আমি দূরে করে বলেছি আল্লাহ না তাহলে হাবিয়া জান্নাত দিয়ে দেবো। জান্নাত কি হাবিয়া জান্নাত আরো জান্নাত বললাম কোন নেতা জীবনের নামাজ পড়ে নাই, বললাম যে কোনের নেতা আগে করে দোয়া হয়ে গেছে দোয়াটা তুমি কন্ট্রোল করো, দোয়া কন্ট্রোল করে কি চিন্তা কন্ট্রোল করে কি এই জন্য একজন কবি আল্লাহর কাছে চিন্তা কন্ট্রোলের দোয়া করেছেন রব্বি শিরহানি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার প্রিয়কে প্রশস্ত করে দেন, আমার কাজটাকে সহজ করে দেন, আমার কণ্ঠের আলোচনা আপনি করে দেন, মানুষ যেন আমার কথা বুঝতে পারে, আমার কথা বলতে বোধগম্য করে দেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। সবচেয়ে বড় দোয়া হলো একটি দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি দিয়ে করে মৃত্যুর আগে ফেরেশতা পাঠায় দিয়ে আল্লাহ তাকে সাহায্য করে। আর এই দোয়াটি দিয়ে করে না মৃত্যুর আগে ফেরেশতা তার জন্য আসে না, শয়তান তাকে মৃত্যুর আগে কাফের বানায় দেয়। শয়তান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার গোলামদেরকে আমি ব্যবহার করার চেষ্টা করবো। আর আল্লাহ বলেছেন আমি আমার গোলামদেরকে মৃত্যুর বন্ধ করে আসা পর্যন্ত মাফ করে দেবো। মৃত্যুর ক্ষেত্রে আছে বাপের চেহারা ধরে, চাচার চেহারা ধরে, মায়ের চেহারা ধরে বড় মানুষের সামনে এসে শয়তান বলে তুমি ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই দোয়াটা পড়ে রব্বানা লা তুযিগ বলে রব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া'আফির হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা বলে হে আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়ে নাই হাদাইতানা, যখন আমাদেরকে হেদায়েত দিয়েছেন হেদায়েতের পরে আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়ে না ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত নাযিল করে। কারণ আপনার মতো আর কেউ আমার ভাইয়েরা প্রথম যে কাজটি আপনাদের জন্য বললাম নামাজ, দ্বিতীয় কাজ হলো নামাজ, তৃতীয় কাজ হলো পর্দায় থাকবেন, নিজের সৌন্দর্য ঢেকে রাখবেন, চতুর্থ কাজ স্বামী হওয়া, আত্মীয় স্বজনের হক আদায় করবেন। এই চারটি কাজ যদি করতে পারেন আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করে দিবে। আল্লাহ পায়ে দিতে শুরু করলাম। আমার বাবারা আপনারা যারা আছেন ইচ্ছা মতো দুধ খাইবেন ইনশাআল্লাহ। দুধ খাওয়া দিদি কি এই সবাই দিবে দুধ পুরোটা আছে কথা বলেন দুধ আছে মায়া আপনারা যারা দুধ দিয়েছেন স্বামী অত্যাচার করে আপনার মা এই স্বামীগুলো যত বড় আল্লাহ দাঁড়িয়ে হোক কিয়ামতের ময়দানে দিদা কার সাথে উঠতে হবে মনে হিসাবে উঠতে পারে। যৌতুক খাওয়া তো দূরের কথা, মোহনা যেই স্বামীরা শোধ করে না হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগুলো কিয়ামতের ময়দানে দিদা কার সাথে উঠবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। আর যদি সার্টিফিকেট না দেয় ওরা আপনারা নেন বিশ্বনবী বলতেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষগুলো হলো এই মানুষ যে মানুষ তার বিবির কাছে ভালো। কথাটা বলে বিশ্বনবী বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। কোন নবীর বিবিদের গায়ে হাত তোলেন নাই,
কোন নবী আলাইহিস সালাম বিভিন্ন শরীফের ব্যবহার করেন নাই, বরং বিশ্ব নবীদের কালেমা সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর সাথে কোনদিন চোখ লাগিয়ে কথা বলেন না, সব কাজে সহযোগিতা করতেন। শেষ আল্লাহ সূরার মধ্যে বলেছেন ছোটখাটো জিনিস নিষেধ করে দেয়, মিনিমাম রাস্তাঘাট পাশের বাসা 10টা পৃথিবীর ইউনিভার্সিটিতে ভয় দিলেন, আপনি প্রতিদিন কিনিয়া দিলেন না, এটা ইসলাম খেলা। এটা যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে না, তারা এই কাজটা করে। মুসলমান কখনো সামাজিক হতে পারে না, তাওকে কষ্ট দাও, তাও হতে পারে না। ওই কাজে গিয়ে কি করে দাও, তাও চাইলে আপনাদের দাওতে বানায় না। দুটো কাজে বলেছে কারণ ঢাকা থেকে বাইরে নিয়ে আসে সহজ সহজ সমস্ত জিনিসগুলো দিয়ে আপনার ক্ষতি নেয়। তবে আমার কিছু লোক আছে আর আমাকে শুধু চায় এরকম লোক আছে না। আমি এখানে কথা বলছি সারা বছরে শুধু চায় কেমনি কিনেই না, টাকা বলে জীবন কিনছি কিনা আল্লাহ জানে না। তারপরে তুমি দিতে পারো লাভ আছে নাই, আরে আপনি দিতে কাজ করতে দিলেন আর বগুড়ার কাঁচা বলতে একটা দিনই খবর হয়ে যায়। মাশাআল্লাহ বগুড়ার কাঁচা বলতে আমরা বুঝতে দেয় না, একটা দিলে যায় এত ধাম কাপড় বলে বাংলাদেশের কোথাও বগুড়ার কাঁচা বলতে একটা মজা আছে, কাপড়ের কাঁচা বলে সবচেয়ে ভালো। আবার দেখেন আপনাদের নতুন এমন দিয়েছেন আমাদেরকে, আপনার গাছে কি করবো, আপনার গাছে ফল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি প্রতিবেশীকে দিতে না পারো তাহলে চামড়াটা বানিয়ে দিল না। সুবহানাল্লাহ। আপেল কিনেছেন, কমলা কিনেছেন, ছেলেদেরকে খাওয়ালেন, বাইরে কিনেছেন, প্রতিবেশী গরিব মানুষদেরকে তার বানায় মধ্যে কষ্ট হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন যদি তাকে দিতে না পারো তুমি ওই কমলার চিন্তাটা করে খাওয়া করে দাও। ভালো তরকারি রান্না করেছে, বিশ্বনবী বলেছেন চুল বেশি করে দাও যাতে করে একটু করে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো। তুমি বলতে তরকারি ভাত খাবে আর তোমার প্রতিবেশী গরিব বাচ্চাগুলো মা বাবাকে বলবো বাবা প্রতিদিন করে কষ্ট দিয়ে ভাত খায় না, তুমি যে পাশের বাড়িগুলো করে কষ্ট দিয়ে ভাত খায়, ওই কষ্টের মধ্যে যদি তোমার পাশের প্রতিবেশীকে ফেলে দিও না। ইসলাম মানুষকে সামাজিক বানায়, নামাজ মানুষকে সবচেয়ে বেশি সামাজিক বানায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে ঘুরে বসতেন, ঘুরে বসে মুসল্লিদের অবস্থা জানতেন। এখন নকশায় ঘুরে বসেছি কিন্তু মুসল্লির অবস্থা জানে না, কারণ নামাজটা তো আসলে কাজে এখন আমাদের দেশে গায়ে নাই। নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক এদিকে আপনারা চান, যাকাত কায়েম হোক এদিকে আপনারা চান, এদিকে হক কায়েম হোক এদিকে আপনারা চান, এদিকে চান দুই হাত তুলে রাখ। আমাদেরকে নামাজ কায়েমকারী হিসাবে, যাকাত আদায়কারী হিসাবে, নামাজের আন্দোলনে, যাকাতের আন্দোলনে শামিল করে দেবেন। বলেন আমি বিশ্বনবী আন্দোলনের কর্মসূচি ছিল 5টা, বলে বলেন কয়টা? 7টা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলনের যুক্তি নামাজ আছে না নাই? প্রথম যুক্তি হতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে কি? নামাজ। 3 নম্বরে যাকাত। 4 নম্বরে রোজা। 5 নম্বরে হজ। আলহামদুলিল্লাহ। আমরা এগুলোর জন্য যে আমরা এগুলো আছে সেই দল আমরা করবো, আমাকে কবুল করেন। একটু দূরে থেকে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা প্রশ্ন ইব্রাহিম প্রতিষ্ঠানের মামাটা কোথায়? ইব্রাহিম প্রতিষ্ঠানের মামাটা কোথায় জানা নেই আমার।
মাজারটি দিয়েছেন এটা চলিয়ে দেখা দরকার। কারণ বাংলাদেশে আসে না এরকম নতুন মাজার বাংলাদেশে আছে। চট্টগ্রামের মধ্যে মাজার আছে, মাজার আছে, ওনার আসল খবরটা আছে বিষয় আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ বাংলাদেশে ইসলাম করলো। এই আল্লাহর ওখানে এসেছেন, ওনার চেষ্টা পেয়ে যাবেন। তবে মাজার করার জন্য কেউ বাংলাদেশে আসেন নাই, প্রত্যেকের হাতেই ছিল তলোয়ার, ইসলামকে কায়েম করার জন্য এসেছেন। ঠিক কিনা বলেন? মাজার দিয়ে কি করবেন? মাজার দিয়ে কি করবেন? মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক? কথা বলেন, সম্পর্ক মূর্তির সাথে সম্পর্ক, সম্পর্ক কথা সারা দুনিয়া আর এদের ব্যাপারে সোসাইটির কথা আমরা কাগজের ইমাম, মসজিদ নববীর ইমামের নামাজ আমরা বাংলাদেশের মধ্যে দেখি না। এখন বলেন খারাপ কে বলবে? এই সকল জবাব দিবে তাকে। ইসলাম বিরোধীরা এদেরকে দিয়ে মুসলমানদের বিরত করার চেষ্টা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা কোরআন নাই, হাদিস নাই, আমাদের কোনো কথা নাই, আমরা পারবো না, কিন্তু কোরআন হাদিসকে আমাদের করবেন কে? জোরে বলেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনের হাদিস থাকবে কি থাকবে না? সহিহ হাদিসগুলো থাকবে কি থাকবে না? এগুলো আমরা প্রচার করবো। আল্লাহ এগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। এই ব্যবস্থা যদি দেখতো মহিলাদের বাঁচানো দেওয়া হারাম, তাহলে একটা কথা করবো, কারণ বাঁচানো দিলেই ঘৃণা চলে যায় না। কারণ মহিলা কাজের জন্য আলাদা কোনো কাজ এখন বাংলাদেশে হয় নেই, এটা দেখতে কিন্তু মসজিদে যাওয়া হারাম। মসজিদে গেলেই একটা মা ভালো কাজ করে না, খারাপ কাজ বলে। মসজিদে গেলেই মায়ের জন্য উপকার আছে নাই? যত সময় শুনলো, রুকু করলো, শ্রেষ্ঠা করলো, আপনি করেন আমাদের মাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করেন, কিন্তু দুনিয়াতে এমন কোনো দেশ নেই। আপনি ইংল্যান্ডে যান, আমেরিকাতে যান, ফ্রান্সে যান, তারপর অস্ট্রেলিয়া যান, আচ্ছা কত জায়গায় আলাদা ব্যবস্থা আছে। আপনি যাবেন মাদেরকে বলছেন মসজিদে যেতে চান, আমি যেন নিষে না হবে, তবে ঘরের নামাজ আয়ের জন্য কিছু নামাজ যত ভিতরে করবে কত কথা বলে মানে কত বেশি। কিন্তু মসজিদে যাওয়ার অপশন আছে, আপনি সেটা নিজে করে দিতে পারবেন না। বিশ্বনবী অনুমতি দিয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের সময় বড় সংকীর্ণ, আফ্রিকা বড় বস্ত করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দিকে না, আমাদের জ্ঞান, আমাদের ত্যাগ, আমাদের কয়লার খনি, এগুলোর দিকে আমাদের শ্রম বেশি। এমনি করে চাই আছে, আমরাও চাই আছি আলহামদুলিল্লাহ। ইরাকের পার্টির ব্যাপার বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছেন, হাদিসটা মনে রাখবেন। বিশ্ববিদ্যালয় বলেছেন ইরাকের পার্টি যারা কবজা করতে আসবে তাদের 199 মারা যাবে, ইরাকের পার্টি তারা কবজা করতে পারবে না। রক্ত ক্ষয় করে, কিন্তু রক্তের বদনাম করে ইসলামের আগামী দিনের সূর্য প্রত্যক্ষ হচ্ছে। আফ্রিকাতে শোর উঠেছে, আফ্রিকার আফ্রিকার যুবক যুবতীরা সবচেয়ে বেশি করে ইসলামের ধার করতে পরে শুধু আফ্রিকাতে 57,000 যুবক যুবতী কালেমা পড়ে প্রমাণ হয়েছে। তবে আমরা যারা মুমিন দাবি করি, নামাজ নাই, রোজা নাই, যেরকম মনে রাখা নাই, শুধু যদি নামাজ হতো সব একটা পড়ে যায়। শুধু যদি মসজিদ ভর্তি করতে পারতাম, জুমার দিন করে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যদি রেখে দিতে পারতাম, দুনিয়ার কাউকে সামনের জন্য আর কিছু দরকার হতো না। ঠিক কিনা? কারণ নামাজ হলো আমাদের সংস্কৃতির জায়গা। আমাদের ছেলেগুলোকে আমরা নামাজ রাখতে উন্নতি করি, কোরআন রাখতে উন্নতি করি। কোরআন যে আন্দোলনের কথা বলছে সে আন্দোলনের দাওয়াতে আবার পৃথিবী চাঙ্গা হয়ে উঠবে। शेर की शेर पर बिल्ली घुट रहे, शेर की शेर पर बिल्ली घुट रहे, उसकी की दानों में जन्नत घुट रहे, शहादत की तमन्ना बिल्कुल भूल गए। बड़ा अफसोस करे बोलते
তসবিহ তেলাওয়াতে জান্নাত চলে যায়। সিংহের আড়ালে মিলাই নাচতেছে, মুসলমান শাহাদাতের গ্রামটা চিরতরে ভুলে গেছে। আজ যদি মুসলমান তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, কোরআন নিয়ে হাদিস নিয়ে দাঁড়ায়, সারা দুনিয়া আজ মুসলমানদের পায়ে পড়া ঠিক কিনা? দুনিয়াতে রাখতে যাবে, দুনিয়া আপনার পদক উঁচু করবে, আর দুনিয়াকে গ্রহণ করবে, দুনিয়া আপনাকে পায়ে পড়া লাগে। খবর না, দুনিয়ার মহাজনের দিক থেকে বেশি হয়ে রাখা বিষয়টা কখনো ভয় করতেন না যে আমাদের বাচ্চা আপনার হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, এবং এটা ভয় করতেন আবার দিন ছিঁড়ে গেছে। এখন সেটা হয়েছে কি পয়সা নিয়ে সব পাওয়া যায়, আমাদের সেটা না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন, আরো চিৎকার করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন, আমরা সবার জন্য দোয়া করব। যারা না এখন তো যেখানে পরিবেশ নাই সেখানে যাবে না, কিন্তু মসজিদে যাওয়ার জন্য আপনি নিষেধ করতে পারবেন না। যেখানে কিন্তু বিশ্বনীয় অনুমতি দিয়েছেন, কেমন পর্যন্ত কোনো ব্যাগ সে নিষেধ করতে পারবে না। ঠিক বলেন, কিভাবে কোরআন বিরোধী কথা ওয়ালা লিখে দিলেন, কোরআন শরীফ বিরোধী, মুসলিম শরীফ বিরোধী কথা ওয়ালা লিখে দিলেন, কোন বিচার হয় না আপনার সাথে। ঠিক নয়? আরেকজন রেখেছে বিশ্বনবীর একটি গল্প হয়ে নারায়ণগঞ্জের প্রশাসনের রাজনীতি করে দিলেন। ইসলামের শত্রুতে আমরা সারা বলেন, কিন্তু যে ভাইটি ঘুরে আছে তার খুব দেখি না, শরীরটা ভালোবাসা আমাদের। আমরা চাইলে একদিন আমার কিনা আমি চাই সব মুসলমান মাতার আন্দোলন বলেন, সব দিনের পথে ভুল থাকে তার আমার শুকিয়ে দেবে। আমার নদীর ব্যাপারে একটা উল্টা পাল্টা হইলে তাকে পাশে দিয়ে দিব, ঠিক না? বিশ্বনবী কোন লক্ষ্য দেখেছেন এক ব্যক্তি শয়তানটা ভুল করে রেখেছে, আমি আসতেছিলাম স্বপ্ন দেখি বিশ্বনবী আমি একে তো ফাঁসে উত্তরে খাইয়ে দিয়ে উত্তর করতে হবে। এইভাবে তাদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আল্লাহ আমাদের জন্য সবার জন্য দোয়া করবো। হিন্দু ভাইকে হেরানোর জন্য আমাদের কোনো যায় কোনো আপনারা নাই, আমরা সবার জন্য কোনো মানুষ জাহান্নামী হোক এটা আমরা চাই না, এটা আমরা চাইতে পারি না, কোনো মোবাইল চাইতে পারা। এই জন্য মসজিদগুলোকে আশেপাশের যত পরিস্থিতি চলে গেছেন আমরা সবার জন্য শরীরটা পুড়িয়ে দোয়া করবো, আমরা যেন সবাইকে মাফ করে দেয়। আমাদের দেশে অন্যান্য যারা কারণা করেছেন কিন্তু না বুঝার কারণে বিভিন্ন দূরে আছেন, আমরা যত দোয়া করবো এই কারণে আপনি আপনাকে 10 মিনিট করবেন পড়াতে পারবেন পারবেন না, আমাদের এই কারণা করে আলহামদুলিল্লাহ বলে এটা বিরোধ এই কারণে বুঝতে আমরা তাদেরকে দিয়ে আমরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করবো, যুবকদের দোয়া করবো, যুবকেরা তোমরা আমরা সমাজের শ্রেষ্ঠ সমাজের কান্ডারি তোদেরকে স্থান করতে আসতে হবে। তোমরা বিভিন্ন রকমের আন্দোলন করছে, বিশ্বনবীর রাস্তায় আসো, কোরআনের রাস্তায় আসো, কোরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ اللهم احسن عاقبتنا في الامور كلها واجعلنا من خزي الدنيا اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله এই কোরআন কে মানুষের দলে মাঠ পেতে গভীর রজনীতে কোরআনের কিছু আয়াত পড়ে যাচ্ছি করে আমি বিদ্যার হাত পেতেছি এইভাবে হাত পেতে কারো কাছে কখনো খুশি নাই না আপনার কাছে হাত পাততে আপনি বড় বেশি খুশি নন আমাদের জীবনের সাথে ভালো মাফ করে দেন আজকের এই আপুর সহ সারা জীবন যা কাজ করেছি এটা করেছি কোরআনের পথে যা কাজ করেছি আপনি মাফ করে কবুল করে দেন তার হাদিয়া সমস্ত মালিকেরা আরো আপনার ভালো করছেন বিশেষ করে নবী ইসলামের করে রূপতার মর্যাদা বলছি ওদের মর্যাদা আমরা অবশ্যই করবেন সেই নবী দরবার আপনি শিখাও এবং প্রত্যেক মুমিন মুমিনা কবরের বাসিন্দা সবার কবরকে জান্নাতের বাগান বানাও আমরা মুসলিমের মামলাতে না অনেকের আব্বা থেকে বিদায় হয়ে গেছে অনেকের আব্বা আম্মা না পিতা মাতা মতো বড় নিয়ামত তোমার কাছে কোরআন হাদিসে পড়ে কাটার মর্যাদা অতএব এই পিতা মাতার স্থান করে দিয়েছো আমাদের পিতা মাতার জীবনের গুনাহকে মাফ করে দাও পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও এই কবরের তৌফিক দিয়ে দাও রব্বি